বক্তা যারা আছে তারা এই জায়গার ভিতরে কথা চুরি করে বলে, যারা আল্লাহকে ভালোবাসো তারা নবীকে ভালোবাসো। এই জায়গায় শব্দ ভালোবাসার নাই। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। অনুসরণ, ভালোবাসার কথা নাই। এই জায়গার ভিতরে আয়াতের যে তর্জমা এটা চুরি করা হয়। আল্লাহকে যদি ভালোবাসো নবীর অনুসরণ করো, অনুকরণ করো, এটাই আসল কথা। যদি করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর অনুকরণ করলে পরে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। বলেন আল্লাহু আকবার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই নয়, যেই জন্য নবীর অনুসরণ করবা, অনুকরণ করবা, নিজের জীবনটারে ধরে দিবা। নবীর অনুসরণ করতে গিয়া অনেক কাজ করতে ভালো লাগবে না, মনে চাইবে না, এরপরেও যেটা করবা, নবীর অনুসরণ করতে গিয়া দাড়ি রাখবা, ভালো হয়তো বউ পাইবা না, আদর্শের বউ হয়তো তোমার ঘরে আসবে না, এটা কষ্ট। নবীর অনুসরণ করতে গিয়া কাউকে গালিগালাজ করতে পারবা না, এটাও কষ্ট। নবীর অনুসরণ করতে গিয়া কোরআনের মাহফিলে বসবা, এটাও কষ্ট। এই কষ্টগুলো করবা আল্লাহর মাগফিরাতের জন্য। যদি নবীর অনুসরণ প্রকৃত রূপে করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণের দরকার আছে না নাই? নবীর ভালোবাসা দিয়ে জান্নাতে যেতে পারবেন না, নবীর অনুসরণ আর অনুকরণ করা লাগবে। এটার একটা দৃষ্টান্ত আমি দিব। নবীর প্রতি ভালোবাসা ছিল, অনেক ভালোবাসা ছিল, কিন্তু নবীকে ভালোবাসার পরও জাহান্নামে গেছে। জানার দরকার আছে না নাই? আছেন আপনারা? আমি ওজের বিষয়বস্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে নবীর প্রতি ভালোবাসা ওই নামদারি ভালোবাসা এইটা না, বরং নবীর অনুকরণ করতে হবে। পরকালে পার হতে হলে নবীর কি করতে হবে? অনুসরণ করতে হবে। কি করতে হবে? নামদারি ভালোবাসা না। যদি আমি এই জায়গায় বলি নবীকে ভালোবাসেন কিনা, হয়তো আশপাশ থেকে কেউ দাঁড় হইয়া চোখটা রাঙায়া আমার দিকে বড় কইরা বলবো, বেটা কসকি, নবীর ভালো যদি না বাসতাম এত লম্বা লম্বা মুছগুলো রাখতাম নাকি? মুছ দেখায়া বড়াই করবে আর বলবে আমি নবীরে ভালোবাসি। আছে না নাই? আর একদল দাঁড়ায় যায় বলবে, ও মিয়া কও কি নবীরে ভালোবাসি না? নবীরে যদি ভালো না বাসতাম তাহলে এই যে মাথার চুলের জট হইতো নাকি? মাথার চুলের জটগুলো বান্ধাইছি নবীকে ভালোবেসে। বলেন নাউজুবিল্লাহ। আর একটু মোহাব্বত যাদের দাবি বেশি যে নবীকে আমি আরো বেশি ভালোবাসি, তারা গোসল ছেড়ে দেয়। সপ্তাহে একদিন শুক্রবার দিন গোসল করে। আছে না নাই? আর হুজুরে আছে না নাই? মাসে একদিন গোসল করে। আছে না নাই? বছরে একদিন গোসল করে। আছে না নাই? নবীর ভালোবাসার কারণে নাকি গোসল ছেড়ে দিছে। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন হইল, এই যে পীর নামের ভণ্ড, সে কি স্ত্রীর সহবাস করে নাই? স্ত্রীর সহবাস যদি করে তার কি গোসল ফরজ একবারও হয় নাই নাকি? বছরে একবার। নবীর ভালোবাসার দাবিদার কিন্তু গোসল করে একবার, মাসে একবার, সপ্তাহে একবার। পীরের অভাব নাই। আপনি যদি তাদের কাছে গিয়ে বলেন নবীরকে ভালোবাসেন, মাপকাঠি কি করে? মাপকাঠি দেখো না, গোসল করি না। আমাকে একদিন গোসল করানোর জন্য সারা বাংলাদেশের সমস্ত মানুষ আসে, আমার মুরিদান আর ভক্তরা আসে আমাকে গোসল দেওয়ার জন্য। দেখো না, আমার গোসলের পানি নেওয়ার জন্য বোতল নিয়ে আসে, বড় বড় গ্যালন নিয়ে আসে আমার গোসলের পানি নেওয়ার জন্য। আছে না নাই? আছে না?
এগুলো নবীর ভালোবাসা। আর যদি আরো বেশি নবীর আশেক হয় বলে শুধু এগুলো করে তাই নয়, বরং নবীকে ভালোবেসে জিলাপি বিলাই, জশ্নে জুলুসের ঈদে মিলাদুন নবী পালন করি। বছরে মাত্র একদিন 50 বছর ধরে তারা চালু করছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিন। এই জন্য তারা ঢাকায় চলে যাবে, আশেকে রসুলের দাবিদার ঢাকায় চলে গিয়া নবীর জন্মদিনের জন্য তারা খুশি প্রকাশ করবে, ঈদ পালন করবে। একটা গাড়ি তারা সাজায়, আছে না নাই? মিছিল করে মাত্র 50 বছর ধরে এটা সাজাইছে, চালু করছে তারা। এই ঈদে এই মিছিলে যারা যাই না আমরা, তাদেরকে তারা একেবারে ধারছে বেদারছে, বলতে থাকে এরা কাফের, মুল্লাজিরা কাফের, আমরা হইলাম নবীর প্রকৃত আশেক, আছে না নাই? এই ঈদে মিলাদুন নবী চালু করছে কয়দিন ধরে? মাত্র 50 বছর ধরে। কয়দিন ধরে? নবীজি মারা গেছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি হিজরত করছেন। ওই হিজরি হিসাব করলেও 1450 বছর আগে, মানে মদিনার হিসাব করলে 1450 বছর। আর যদি আরো আগের থেকে নবীজির নবুয়তের হিসাব করেন তাহলে প্রায় 1460 বছর, 61 বছর আগে বিশ্ব নবী দুনিয়া ত্যাগ করে গেছেন। আর তারা এই 1400 1450 বছর পরে আইসা একটা নতুন বেদাত চালু করছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এটার দাবি হইল যারা নবীকে ভালোবাসো তারা সবাই ঢাকায় চলে যাইবা, ওই দিন মিটিং হবে, মিছিল হবে। ঈদ হইল তোমাদের কাছে দুইটা, আমাদের কাছে অতিরিক্ত এইটা। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝা আপনাদের জন্য কঠিন হয়ে যাইতেছে? বুঝতেছেন? সামনে আলোচনা চলবে। আমার দাবি, নবীকে ভালোবেসে এই রকমের ভালোবেসে কেউ পার হতে পারবে না, আমার এটা দাবি। আমি এটার প্রমাণ দিব সহি সহি হাদিস থেকে। কানগুলো খাড়া রাখতে হবে, চোখগুলো মেলায় রাখতে হবে। আছেন তো ইনশাল্লাহ? পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাপকাঠি দিয়ে দিলেন, আমাকে যদি ভালোবাসো নবীর ইত্তিবা অনুসরণ করো। নবীর ইত্তিবা অনুসরণ করে নাই কিন্তু ভালোবেসেছে, জাহান্নামে গিয়েছে। 1 নম্বরে নাম আসবে নবীর আপন চাচা আবু লাহাবের। 1 নম্বরে নাম আসবে আবু লাহাবের। নবীরে ভালোবাসছে কম, অনেক ভালোবাসছে। আবু লাহাবের ব্যাপারে আপনারা জানেন না। আপনারা মনে করেন আবু লাহাব জন্মের পর থেকে নবীর শত্রু ছিল, এটা ভুল কথা। আবু লাহাব নবীজির বয়স 40 হওয়ার আগ পর্যন্ত নবীর বন্ধু ছিল। বন্ধু, শুধু বন্ধু নয় বরং অভিভাবকদের একজন ছিলেন আবু লাহাব। নবীজির আব্বা সহ বাপ চাচারা ছিলেন 10 জন। এই 10 জনের ভিতরে 2 জন মাত্র মুসলমান হয়েছিলেন। একজনের নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম হলো হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। এই 2 জন ছাড়া বাকি 8 জনের ভিতরে হুজুরের আব্বা তো আগেই চলে গিয়েছিলেন, আর বাকি 7 জন হলে কাফের। নাউজুবিল্লাহ। আবু লাহাব নবীকে ভালোবাসতেন 40 বছর পর্যন্ত। কানগুলো খাড়া করে শোনেন। বিশ্ব নবীর জন্মের আগে মাত্র 6 মাসের গর্ভে আমার বিশ্বনবী যখন আছেন তখনই তার আব্বা মারা গেলেন। এখনো জন্ম হয় নাই, 3.5 মাস পরে নবীজি দুনিয়ায় আসছেন। এই দিক দিয়ে আবু লাহাব বংশ নিয়ে খুব অহংকার আর গর্ব করত। তার ভিতরে এটা গর্ব ছিল, আমাদের 10টা লাঠি আছে, আমরা 10 ভাই, 10টা লাঠি আছে, 10টা লাঠি ছিল। আজ কি হয়ে গেল, আমার একটা ভাই আব্দুল্লাহ রে আল্লাহ নিয়ে গেল। এই জন্য সে আফসোস করতে লাগলো। আর মদিনায় যে কোনো জায়গাতে যাইতো, সিরিয়ায় যাইতো, সেই জায়গাগুলোতে গিয়া গিয়া ওইগুলো বলতো যে দেখো কি কারবার ঘটলো, আমার মন ভালো না, মন ভালো না। কেন মন ভালো না?
আমাদের 10টা লাঠি ছিল বংশের, একটা লাঠি আব্দুল্লাহ নামের আমার ভাই, তারে আল্লাহ নিয়ে নিছে। এই জন্য আমার মন অনেক খারাপ। আমাদের ভিতরে এই একটা অহংকার আছে না? লাঠি যার বেশি তাদের দ্বারা জুলুম হয় বেশি, সম্পদ যার বেশি তার দ্বারা জুলুম হয় বেশি। কথা ঠিক না বে ঠিক? অথচ উসমান গনি, উসমান তো উসমানী, গনি মানে ধনী, ধনের ধনী, মনেরও ধনী। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দিয়া সবার উপরে ধনী বানায় দিছে। ধন খরচ করছে, খরচ কইরা উসমান সব দিকে ধনী হইছে। নিয়ম তো ছিল আপনার দলবল বেশি থাকলে ইসলামের পক্ষে আপনার অবদান থাকবে বেশি, আপনার অর্থ সম্পদ বেশি থাকলে ইসলামের পক্ষে অর্থ সম্পদের অবদান থাকবে বেশি, খরচ হবে বেশি। কিন্তু আমরা এটা করি না, বরং উল্টা করি। ঠিক না বে ঠিক বলেন? সত্য কথা বলছি না মিথ্যা কথা? আবু লাহাব টেনশনে পড়ে গেল যে আমার ভাই মারা গেছে, হায় হায় কি কাম হইল, একটা সন্তানও নাই। তখন তার দাসী এটা বেশি ভালো করে জানতো, নাম হইল সুয়াইবা। আদরের দাসী, কাছের দাসী, খুব ভালো করে বিষয়টা জানতো। সে জানতো কারণ মনিব তো, মালিক তো। আবু লাহাব ক্ষণে ক্ষণে থেমে যাইতো আর বলতো, দাসীরে আফসোসের বিষয়, আমাদের 10টা লাঠি ছিল, একটা লাঠি আল্লাহ নিয়ে নিল। আমার ভাইয়ের তো কোনো সন্তানও নাই, কিভাবে আমাদের এই লাঠিটা আবার ফিরে পাইব? সুহাইবা এই বিষয়টা জানতো। হঠাৎ করে সুবহে সাদেকের সময় রবিউল আউয়াল মাসে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুড়ে পড়তে পারলেন না? পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় জন্ম লাভ করলেন, দুনিয়ায় আসলেন। ওই যে দাসী, সে ওই জায়গায় ছিল, একটা দৌড় দিছে, বিশ্ব নবীর জন্মের পরপরই দৌড় দিছে। এখনো পর্যন্ত ফর্সা হয় নাই, দুনিয়া এখনো আলোর মুখ দেখে নাই, সূর্যর মুখ দেখে নাই। ওই সময় গিয়া সাইরা সুয়াইবা তার দাসী মানে আবু লাহাবের দাসী গিয়া সুসংবাদ দেয়, ওগো শুনছেন নি, আপনার যে মরা ভাই আব্দুল্লাহ, তার রেখে যাওয়া স্ত্রী মা আমিনা গর্ভ থেকে একটা ফুটে ছেলে সন্তান জন্ম লাভ করছে। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কথাটা বুঝছেন? এই দাসী যখন তাকে সুসংবাদ দিল, আবু লাহাব খুশিতে আত্মহারা হইয়া আনন্দিত হয়ে আঙ্গুলটা এইভাবে উঁচা করছে, দাসী রে, তুই আমার কাছে আদরের দাসী, আদরের দাসী, কিন্তু যে সুন্দর সুসংবাদ তুই দিলি, এরপরে তোরে দাসী হিসাবে রাখা যায় না, যা তুই আজাদ। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? নবীকে ভালোবেসে নিজের বাতিজার জন্ম হইছে, এই খুশিতে আদরের কাছের দাসীরে আজাদ করে দিছে। ভালোবাসা আছে না নাই? আরো জোরে, আরো জোরে। নবীর প্রতি ভালোবাসা কত বেশি দেখেন। আদরের দাসী লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনা দাসী, আপনারা তো বুঝেন নাই। ধরেন আপনার বাড়িতে গরু আছে বিভিন্ন দামের, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার গরু, আরো কম বেশি আছে। এইভাবে দাসীদেরকে কেনা হইতো, মেয়েদেরকে কেনা হইতো, দাসদেরকে কেনা হইতো, গোলামদেরকে কেনা হইতো। বিভিন্ন দরের দাসী থাকতো। বলা হয়েছে সুয়াইবার ওই সময়ের দাম ছিল 1 কোটি টাকা। বর্তমান হিসাবে সুয়াইবা দাসীর দাম ছিল 1 কোটি টাকা। অনেক গুণের গুণী দাসী। মনিবকে খুশি করার জন্য সব দিক থেকে পারফেক্ট দাসীটারে আজাদ করিয়া দিছে। এই বাগে বে কিন্তু আঙ্গুলটারে ইশারা দিছিল। ঠিক না বে ঠিক বলেন? এরপর থেকে শুনেন, বুখারী শরীফের 5101 নং হাদিসে বাকি কথাগুলো উল্লেখ আছে। আন উম্মি হাবিবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত
قال النبي صلى الله عليه وسلم قال হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন, আরদাআতনি ওয়া আবা সালামাতা সুওয়াইবাতু মাওলাতুল লিআবি লাহাব। আল্লাহর নবী বলেন আমাকে দুগ্ধপান করাইছে তিনজন, এর ভিতরে একজন হলো আমার আম্মা, দুই নম্বরে যে আমাকে দুধ পান করাইছে এবং আমার সঙ্গে আবু সালামাকেও দুধ পান করাইছে তিনি হলেন ওই সুয়াইবা দাসী আবু লাহাবের। বলেন না মারহাবা। এরপরে হালিমাতুস সাদিয়া পান করাইছে। তাহলে নবীর দুধ মা, কল্পনা করা যায় ওই দাসী নবীর দুধ মা হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। এই ভাগ্য সবার হবে? দুধ মা মানে পুরাপুরি মায়ের মতো। দুধের সম্পর্কের কারণে তাই স্থাপন হয়, যেমন ভাবে রক্তের সম্পর্কের কারণে স্থাপন হয়। বা সংক্ষিপ্ত ভাবে বলি, সুয়াইবা হলো নবীজির একজন দুধুমা। আবু লাহাব তারে আজাদ করছে। হযরত উরওয়া বলেন এই হাদিসে, ওয়াকালা উরওয়া সুয়াইবাতু মাওলাতুল লিআবি লাহাবিন, সুয়াইবা হলো আবু লাহাবের একটা দাসী। আতাকাহা, নবীজির জন্মের খুশিতে তারে সে আজাদ করেছিল। ফালাম্মা মাতা আবু লাহাবিন, একদিন আবু লাহাব মারা গেল। ভালো কর্ম করে নাই, খারাপ কর্ম করেছে। নবীজিকে সব থেকে বেশি কষ্ট যারা দিয়েছে এর ভিতরে একজন হইল আবু লাহাব। সব কিতাবে পাইবেন আবু লাহাব নিজে খারাপ ছিল না, বরং তার স্ত্রী উম্মে জামিল যার নাম, তার কারণে খারাপ ছিল, খারাপ আচরণ করত। বাতিজার সঙ্গে দুর্ব্যবহার করত না, বরং সে তার বউয়ের জন্য দুর্ব্যবহার করত। আমাদের সমাজেও এমন বউ আছে না নাই? আছে না? আছে না নাই? এমন বউ অনেক আছে, আপনি ভালো কর্ম করবেন কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। আছে না নাই? এ আবু লাহাব তার স্ত্রীর কারণে জাহান্নামী হইছে। এই জন্যই বলা হয়েছে হাম্মালাতাল হাতব। হাম্মালা মানে কোরাই, হাতব মানে লাকড়ি, লাকড়ি কোরাই। লাকড়ি কোরাই কারে বলা হয়েছে? উম্মে জামিল রে, আবু লাহাবের স্ত্রী রে বলা হয়েছে। কেন বলা হয়েছে? সে নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্বামীর অন্তরের ভিতরে কান ফোড়া দিয়া অন্তরের ভিতরে ইন্ধন জোগাড় কইরা দিত। নবীজির বিরোধিতা করার জন্য ইন্ধন জোগাড় করে দিত, লাকড়ি জোগাড় করে দিত। এই জন্য আল্লাহ তার এইভাবেই বলছেন, নাম রাখছে হাম্মালাতাল হাতব, ইন্ধন যোগানকারী। ইসলামের বিরুদ্ধে ইন্ধন দেয়, খড়ি জোগাড় কইরা। ইসলামের বিরুদ্ধে খড়ি জোগাড় কইরা দিছে যেন বাতিজার বিরোধিতা করে। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব ভালো করতে চাইতো কিন্তু স্ত্রীর জন্য পারতো না। এইটুকু বুঝছেন? আবু লাহাব যেদিন মারা গেল, নবীর ইত্তিবা অনুসরণ করে নাই। নবীজিকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বাদু আহলিহি, আবু লাহাব যেদিন মারা গেল, ওই দিন মারা যাওয়ার পরে সব থেকে বেশি চিন্তিত ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লাহাবের ভাই এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন চাচা। তিনি স্বপ্নে দেখলেন বিশাররি হিবাতিন, জাহান্নামের ভিতরে জ্বলতেছে, দগ্ধ হইতেছে। এক শাররি হিবা, খুব দুরবস্থায় আছে ভাইয়ের ভাই। এই জন্য জিজ্ঞাসা করলেন, মাজা লাকিতা বাদানা, ও ভাই সারা জীবন বাতিজার বিরোধিতা করলাম, এই বাতিজা দিনের দাওয়াত দিছে তুমি গ্রহণ করো নাই। কত কোটি কোটি মানুষ বাতিজার দাওয়াতে গ্রহণ কইরা, বাতিজার দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ কইরা জান্নাতি হইল, তুমি তো জাহান্নামের ভিতরে আছো। তুমি যে নবীজি কি মুহাব্বত করতা, ভালোবাসতা, এটা তো আমি জানি।
নবীজির জন্মের সময় তুমি খুশি হয়ে তুমি যে তোমার দাসীটারে আজাদ করে দিয়েছিলা, ওই কারণে কি মাজা লাকিতা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কিছু সুবিধা জাহান্নামে পাইছনি? প্রশ্নটা বুঝছেন? ওই যে গোলাম আজাদ করছিলাম না দাসী আজাদ করছিলাম, ওই জন্য কিছু কি পাইছনি আল্লাহর পক্ষ থেকে? আবুল আহাব জাহান্নাম থাইকা কেঁদে কেঁদে উত্তর দেয়, লাম আলকা বাদাকুম বিশাইইন গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুওয়াইবা। জেনে রাখো, তোমাদেরকে ছেড়ে যখন আমি মারা গেলাম, আমাকে আল্লাহ পাক জাহান্নাম দিলেন। এই জাহান্নামে তো কষ্ট, এটা তো আর বলা লাগে না জাহান্নামে আমি আছি। তবে আমি যে দাসীটা আজাদ করেছিলাম, ওইটার বদৌলতে আমি যখন দাসী আজাদ করি, এই আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছিলাম যা তুই আজাদ। ওই যে ইশারা দিয়েছিলাম, এটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, জাহান্নামে থেকেও আমি এই আঙ্গুল চুষলে আমি পানি খেতে পারি। বলেন মারহাবা, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? কিন্তু নবীকে ভালোবাসছে, অনুসরণ অনুকরণ করে নাই, জান্নাতে গেল না জাহান্নামে। কোথায় গেল? কোথায় গেল? কথা বুঝেন না আমার? আবুল আহাব জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? জাহান্নামে যাওয়ার পরে নবীকে ভালোবাসছিল, এই জন্য কিছু পাইছে। সেইটা কি? জাহান্নামের ভিতরে পানির কোনো ব্যবস্থা আছে নাকি? আরো জোরে বলেন, পানির ব্যবস্থা আছে নাকি? খাবার হবে রক্তপোষ এইগুলো। কিন্তু আবুল আহাব রে, ওই ভালোবাসার কারণে আল্লাহ পাক এই আঙ্গুল দিয়ে ইশারা করে দাসীর যে আজাদ করছিল, আল্লাহ খুশি হইয়া ওই আঙ্গুলের ভিতরে পানির নহর চালু করে দিছেন। বলেন আলহামদুলিল্লাহ। কথাটা বুঝতে পারছেন? এক নম্বরে সে মোহাব্বত করছে নবীকে, অনেক মোহাব্বত, কিন্তু জান্নাতে যেতে পারে নাই। কারণ কি? ইত্তিবা নাই, অনুসরণ নাই। নবীর অনুসরণ আর অনুকরণ যদি করতো, অবশ্যই জান্নাতে যাইতো। শুধু জান্নাতে নয়, বরং প্রথম সারির জান্নাতি হইতো। ঠিক না বেঠিক? কারণ আফন চাচা জান্নাতে গেলে কি দুর্বল জান্নাতে যাবে? সবচেয়ে ভালো জান্নাতে যাইতো। ঠিক না বেঠিক বলেন?